হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিলি সোনা মামি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে জানুয়ারির 10 তারিখ। এখন বাজে সকাল 8:30টার মতন হবে। তো এই যে দুজন মিলে একটুখানি খাবার করে নিচ্ছি, খেয়ে দিয়ে যাবো বিলি সোনার গানের ক্লাসের জন্য। অবশ্য ওখানে 9টার সময় আমাদের যাওয়ার কথা আছে। এখন বসে আছি এই যে এই ঘরটার মধ্যেই হবে। ম্যাম এখনো আসেনি, তো সেই জন্য আমরা বসে আছি যে সিঁড়িতে। বাজাও বাজাও বাজাও, ওটা নয় কিন্তু। বলছি না, তো এখন বাজে 10টা 5 আর বিলি সোনার গানের ক্লাস শেষ হয়ে গেছে। যেহেতু ও একা ছিল, তো এই যে দেখো, যেহেতু ও একা ছিল না, তো তাড়াতাড়ি হয়ে গেছে। ম্যাম শুধুমাত্র ওকেই একটু টাইম দিচ্ছিল। তো যাই হোক, বাড়িতেই ভালো, ভাবছি বাড়িতেই নিয়ে আসবো এবার থেকে। ক্লাবে তো অনেক লোকজন থাকে, তো হ্যাঁ, ডায়েরিতে সব পড়াও দেওয়া হয়ে গেছে। তো চলো, এখন 10টা 5 বাজে, কিছু একটা টিফিন করব আর তারপর বাড়ি যাব। তো ওখান থেকে এসে আমরা দুজনে একটুখানি দোকানে চলে এসেছি, একটুখানি পরোটা আর ঘুগনি খেয়ে নেব। তারপর আমরা দুজনে হাঁটা দেব বাড়ি যাওয়ার জন্য। আসলে আমাদের না ওই লাইনটায় তো টোটো চলে না, একটু হেঁটে হেঁটেই যেতে হয়। আসার সময় যদিও টোটো পাওয়া যায়, যাওয়ার সময় একদম টোটো পাওয়া যায় না। আর তারপরেই যেতে যেতে না এখানে দেখতে পেলাম যে একটা নেউল খাঁচার মধ্যে কি সুন্দর বসে আছে আর ছটপট করছে। তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো এটা কিন্তু একটা পোষা, কি ভাল লাগছে না? যদিও অনেকটা বড় হয়ে গেছে, তাই না? তারপর এই যে বাড়িতে এসে সোজা চলে এসেছি ছাদেতে, আর এখানে আমি একটুখানি গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। আর বিলি সোনা কি করবে ভেবে পাচ্ছিল না, ও গাছেতে জল দিতে চাইছিল, কিন্তু ওর যেহেতু ঠান্ডা লেগে যাবে আমি দিতে দিইনি। চলে এসেছি রান্না বান্না বসাতে, আর দেখো এখানে আমার সবজি কাটা হয়ে গেছে। এখানে কেটেছি ভেন্ডি, পেঁয়াজ, আলু আর টমেটো। আর এখানে তোমার মাছ, গলদা চিংড়ি, আজকে গলদা চিংড়ি ঝাল করব, আর ভাত আর ভেন্ডি আলুর তরকারি। তো এখন কাটলাম সবজিগুলো, জল এত ঠান্ডা, আর ফ্রিজ থেকে বের করা টমেটোগুলো ছিল সেগুলো সব কেটেছে। হাত না মানে কাজ করছে না, আর আঙুলগুলো এমন অবস্থা ঠান্ডায় যে কি বলবো। তো চলো বেশি দেরি করবো না, এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছে, আবার রেডি হতে হবে, স্নান টান করতে হবে। তো চলো ঝটঝট করে রান্নাটাকে বসিয়ে দিই। আর এদিকে রান্নার জোগাড় করতে করতে আমি ওয়াশিং মেশিনটা একবার চালিয়ে দিয়েছিলাম। এদিকে আমার কিন্তু সববস্য জামা কাপড় কাচা হয়ে গেছে। তো সেগুলো নিয়েই চলে এসেছি ছাদেতে, একটু ভালো করে মেলে দিচ্ছি জামা কাপড়গুলো। আর এদিকে বিলি সোনা তো আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করেই যাচ্ছে যে ওকে যাতে একটুখানি আমি কার্পেট বিছিয়ে দিই, ও ছাদের মধ্যে খেলা করবে। ও একা খেলা করবে না, ওই যে পাশের বাড়িতে একটা বাচ্চা আছে ওর বান্ধবী, তো তাকে নিয়ে এসে দুজন মিলে খেলা করবে, এই আর কি। আর অন্যদিন একা একা খেলা করে তো খুব একটা নোংরা করে না, আজকে দেখো দুজনে খেলেছে, পুরো একাকার করে ফেলেছে সব খেলনা। আর এদিকে এই যে আমার হয়ে গেছে ভেন্ডি আলুর তরকারি করে নিয়েছি একটুখানি। আর এখন একটুখানি ফুটলে নামিয়ে নেব, একটু বাকি আছে। আর এখানে করে নিয়েছি হচ্ছে গলদা চিংড়ি দিয়ে একটা সুন্দর ঝাল ঝাল করে নিয়েছি। আর ভাতও করে নিয়েছি একদম 2 বেলার মতন বিলি সোনার আর বিলি সোনার পাপার জন্য। আর এদিকে মোটামুটি আমার রান্নাবান্না করতে করতে ঘরদোরের কাজও পরিষ্কার হয়ে গেছে, তা ঘরদোর গুছিয়ে নিয়েছি। আর ব্ল্যাঙ্কেটটা গুছাইনি, কারণ এক্ষুনি তো আবার খোলা হবে, ওই জন্য ব্ল্যাঙ্কেটটা গুছাইনি, জাস্ট এমনি বিছানাটা ঝেড়ে রেখে দিয়েছি। ব্ল্যাঙ্কেটটা ঝেড়ে ওপরে তুলে দিয়েছি আর কি। আর দেখো এখানটা পরিষ্কার করে রেখেছিলাম, এইখানটা করে দেখো এসে কি রাখলো আবার, সোয়েটারগুলো আবার এখানে খুলে রেখে দিয়েছে। তো এখন না 1টা বাজে, তো চলো স্নান করে নিই, অনেকটা বেলা হয়ে গেছে। বিলি সোনা স্নান হয়ে গেছে, এখন ছাদেতে বসে আছে, আমার স্নান হলে খেয়ে নেবো আর কি। বিলিশোনা পাপাই মাত্র এলো, আমি স্নান করে মোটামুটি ভাত বাড়তে বাড়তে ওর স্নান করা হয়ে যাবে। তো চলো দেরি করবো না, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে। গুড আফটারনুন, এখন বাজে হচ্ছে বেলা 4:45, আর আমি হয়ে গেছি একদম রেডি। এই যে আমার ব্যাগ গুছানো হয়ে গেছে আর আমি একদম রেডি হয়ে গেছি। তো চলো, আমাদের গাড়ি চলে এসছে, তো এখন বেরাবো। তো চলো বেরোনো যায়। আজ আমরা অনুষ্ঠান করতে যাচ্ছি নরঘাটের দিকে। আর আজকে কিন্তু আমাদের ডান্স ট্রুপের প্রোগ্রাম না, আজকে একটা ব্যান্ডে প্রোগ্রাম আছে। আর আজকে আমাদের সাথে অনেকগুলো আর্টিস্ট আছে, সব তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস, এখন আমরা খাচ্ছি চা আর খাচ্ছি এই যে সিঙ্গাড়া। তো এই যে এরাও খাচ্ছে এখন বসে বসে, আমরা এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে টিফিন করছি এখন। আর তো গাড়ি থেকে নেমে এত বড় প্যান্ডেল দেখে মনটা হয়ে গেল একদম খুশি। কি সুন্দর প্যান্ডেলটা দেখতে পাচ্ছ। আমরা কিন্তু একটু পাড়ার ভিতর দিকে এসেছি, আর কেউ কিন্তু ধারণা করতে পারবে না যে পাড়ার ভিতর দিকে বা গ্রামের মধ্যে এরকম এত বড় একটা প্যান্ডেল হয়েছে বা হতে পারে বলে। আমাদেরও কিন্তু একদমই ধারণা ছিল না।
এখানে যেমনই মাটাকে দেখতে খুবই সুন্দর, তেমনই কিন্তু প্যান্ডেলটাও হয়েছে একদম অসাধারণ। খুব সুন্দর, আমাদের কিন্তু খুব ভালো লেগেছে। দেখতে পাচ্ছ ২ দিকে দুটো ঠাকুর বসে আছে আর চারিদিকটা এত সুন্দর করে সাজানো আর প্রচুর লোক কিন্তু জড়ো হয়ে গেছে। ওই যে ওখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে গেছে আর সবাই নামছে। আমাদেরকে দেখার জন্য অনেক লোক এখানে ভিড় করেছে। আর দেখো দেখলাম এখানে হচ্ছে ওয়াজিউলাই। খুব ভালো লাগছিল দেখতে। চলে এসেছি আর দেখো কি সুন্দর প্যান্ডেলটা, খুব সুন্দর লাগছে। ভালো লাগছে বল প্যান্ডেলটা, খুব সুন্দর লাগছে। আমাদের শীত থাকতে হবে, বাড়ির শীত থাকবে। হ্যাঁ খুব সুন্দর। আর দেখো বন্ধুরা, এখানে গেটটা কিন্তু একদম সব সত্যিকারের কমলা লেবু দিয়ে সাজানো হয়েছে। এত ভালো লাগছিল দেখতে। এখানে একটা সেলফি জোনও করা আছে, বেশ সুন্দর লাগছে। তারপর আমরা ঢুকতে না ঢুকতেই কারেন্ট চলে গেল, দেখো কি অবস্থা। তোকে এমনিও চেনা যাচ্ছে না, আমরা তো আর বেরিয়ে দেখতে পাবো না, ওই জন্য এখন দেখে নিচ্ছি। দেখ কি ভালো লাগছে রে, এটা দেখে আমি বাচ্চাদের ভয় দেখাবো, দেখবি। এটা ওয়াজিউলাই, যেমন খুশি সাজু। এটা শুরু হয়ে গেছে মনে হয়, যার যার সাথে দেখবে চলে যাবে। এটা কি সেজেছে? ওরা কথা বলতে পারবে না। ও আমি জিজ্ঞেস করি। তুই ওদেরকে হারানোর চেষ্টা করছিস। চল ওদিকে আয়। তো তারপরে যেহেতু আমাদের প্রোগ্রাম শুরু হতে একটু টাইম ছিল, আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে গজিউলাইকের অনেক থিম বসেছিল, এত ভালো লাগছিল দেখতে যে তোমাদেরকে কি বলবো। এই দেখো এখানে কত সুন্দর একটা থিম বসেছে। এটা মনে হচ্ছে কি আমার সোনার বাংলা না এই ধরনেরই একটা কিছু হবে। তো এত সুন্দর সুন্দর লাগছিল সব। এই যে এই বাচ্চাটা বসে আছে, যে এখন বাচ্চারা পড়াশোনা কম করে আর মোবাইল বেশি ঘাঁটে। তো যে যার মতন একটা করে থিম করে বসে গেছে। কি ভালো লাগছিল দেখতে দেখো। আর এগুলো কিন্তু করতেও যেমন খরচা, তেমন কিন্তু অনেক পরিশ্রমও করতে হয়েছে। কিন্তু খুব ভালো লাগছে। আর অনেক লোক না এরকম ভাবে এসে ওয়াজিউলাইকে পার্টিসিপেট করেছে। কিন্তু কি বলতো, সবাই তো আর প্রাইজ পাবে না। কে কে পাবে সেটাই দেখার বিষয়। কিন্তু মানে একজনের কাছ থেকে চোখ ঘুরিয়ে আরেকজনকে যে দেখবো সেই ব্যাপারটাও না। মানে এত সুন্দর প্রত্যেকটা থিম কিন্তু খুব সুন্দর। এইখানটা দেখো, এটা হচ্ছে নারী নির্যাতন, মানে মেয়েদের জীবন থেকে পুরো তুলে ধরেছে। মানে বাচ্চারা যখন ছোট থাকে, মানে মেয়ে সন্তানরা যখন ছোট থাকে, সেই থেকে বৃদ্ধা পর্যন্ত যা কিছু যাবতীয় হয় সব কিন্তু এর মধ্যে তুলে ধরেছে। এই দেখো এখানে লেখা আছে, নারী যখন শিশু তখন তার মানে স্থান ডাস্টবিনে হয়ে যায়, নারী যখন কিশোরী তখন সে হয় নরপশুদের লালসার শিকার। আর এখানে আছে, নারী যখন ঘরণী শ্বশুর বাড়ি পেয়ে যায় বিনা পয়সায় চাকরানি, যার উপর হয় প্রতি মুহূর্তে নির্মম অত্যাচার। নারী যখন বৃদ্ধ হয়ে যায় সংসারের বোঝা, তাই নারীর শেষ ঠিকানা বৃদ্ধাশ্রম। এইরকম আর কি। খুব ভালো লেগেছে। তারপরে এখানে দেখো একটা বাঘ দেখতে পেয়ে গেলাম। আর এই থিমটা দেখতে পাচ্ছ, চিনতে পারছো? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আদিম যুগের একটা থিম। এই দেখো, ফেলে আসা ইতিহাস। তো এটাও কিন্তু বেশ ভালো হয়েছিল। মানে সবগুলোই এত ভালো হয়েছিল যে তোমাদেরকে কি বলবো। তারপরে এখানে তো ছিল একটি গাছ একটি মায়ের সমান। কিন্তু এখানে মানে থিমটা সাজানো হয়েছে, এখনো কেউ আসেও নি, এসে বসেও নি। তারপরে চলে এসেছিলাম সীতার ৫১ পিঠ দেখতে। এখানে সরি, সীতার না, সতীর ৫১ পিঠ। তো সতী যেখানে যেখানে আর কি অংশ পড়েছিল, যেই সব পিঠগুলো হয়েছে, তো সেইগুলোই সব এখানে তুলে ধরেছে। খুব ভালো লাগছিল দেখতে। আর কারেন্ট চলে এসেছিল, তো সেই জন্য আরো ভালো লাগছিল। এতক্ষণ কারেন্ট ছিল না, জানো তো। আর এই দেখো, এইটাই লাস্ট দেখাচ্ছি, এটা হচ্ছে বৃদ্ধাশ্রম। যদিও এর মাঝখানে আমরা অনেক দেখেছি, সব তো তোমাদের সাথে শেয়ার করা সম্ভব না, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদেরকে তো অনেক কিছুই দেখালাম, আর এখন ফাইনালি চলে এসেছি গ্রিন রুমেতে। আর এখন আমরা মেকআপ করব, কারণ এখন টাইম কত, 7টা। তো এখন 7টা বেজে গেছে। এখন 7টা বাজে। আর আমরা এখন মেকআপ টেকআপ করে নিই। মনে হচ্ছে 8টার দিক থেকে স্টেজ হবে। তো চলো আগে মেকআপটা করে নিই। চাউমিন ওই যে দিয়ে গেছে টিফিন, কিন্তু এটা টিফিনের চাউমিন নয়, কিন্তু এটা আমরা এখন খাচ্ছি। তো ফাইনালি হয়ে গেছি রেডি। আর চোখটা কেমন লাগছে বলো, আগুন জ্বলে গেছে না চোখের মধ্যে একদম। তো যাই হোক, রেডি হয়ে গেছি এখন ফার্স্ট পারফরমেন্সের জন্য। সবাই রেডি হয়ে গেছি আমরা এখানে। আমরা এখন শুরু করতে চলেছি। She
তোমরা তো দেখতেই পেলে যে দুটো সিঙ্গার চলে এসেছিল আর দুজনের পারফরমেন্স হয়ে গেছে আর আমাদেরও তার সাথে অনেকটাই হয়ে গেছে। এবার কিন্তু আমরা লাস্টের দিকে চলে এসেছি আর কিছুটা। তারপরে চলে এসেছিলাম খাওয়া-দাওয়া করতে। আমাদের মেকআপ টেকআপ তোলা হয়ে গেছিল। আর আগের দিন এখানে পার্সেল করেছিল কিন্তু পার্সেল নাকি অনেক নষ্ট হয়েছিল। সেইজন্য আজকে এখানে বসে খাওয়ার মতনই একটা ব্যবস্থা করেছে। তো আজকে হয়েছিল চিকেন, ভাত আর ওই যে লেবু, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তো দিলই তোমরা দেখলে। তো এই যে ভাত খেতে বসে গিয়েছিলাম। তো এত ঠান্ডা লাগছিল ভাতটা খাওয়ার পর আর এখন টাইমটা দেখো ৩:১৬। আমাদের প্রোগ্রাম শেষ হয়েছে প্রায় ৩টের দিক করে। তো চলো খাওয়া-দাওয়াটা এখন শেষ করে ফেলি আগে। ফাইনালি ঢুকলাম বাড়িতে আর এখন বাজে হচ্ছে 4:30, মানে 4:30 বেজে গেছে। ওই দেখো 45-এর কাছাকাছি হতে যায়। তো এখন ঢুকলাম ঘরেতে, 4:45টার মতন বাজে। আর তোমাদেরকে দেখাই বিলিসোনা কীভাবে ঘুমাচ্ছে, ঠিক আছে? বিলিসোনা পাপা আমাদেরকে আনতে গিয়েছে, দেখো ঘুমাচ্ছে, দেখো গৌরনিতাই হয়ে ঘুমাচ্ছে। ফুগলি বুড়ি, ফুগলি এখনো দাঁত বেরায়নি, ফুগলি ঘুমাচ্ছে। মেকআপ টেকআপ তুলতে পারিনি, ওখানে খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো চলো যাই হোক, এখন ফ্রেশ ট্রেশ হয়নি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। আমার কাছে এখন গুড নাইট, তাই তোমাদেরকেও গুড নাইট বলে দিলাম। গুড নাইট।